ঘি ব্রাশ করে। আসসালামু আলাইকুম। আজ আমি কুলচা তৈরি করব। কুলচা তৈরি করার জন্য ময়দা নিয়েছি বাটিতে। ভালো করে এখন মাখিয়ে নিব। বেশি তেল দিতে হবে না। এখন এর ভিতরে দই লাগবে, তো সেজন্য আমি যে টক দই নিয়েছি, টক দইটা এখানে ঢেলে দিচ্ছি। পাউডার দিয়ে দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দইটাতে বুদবুদ উঠেছে, আমি এখন এটাকে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়েছি দই দিয়ে। এখন অল্প অল্প করে পানিতে মাখাতে হবে। চিনি দিতে ভুলে গিয়েছিলাম, চিনি দিব হালকা একটু। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন 15-20 মিনিট রেস্টে রাখবো। কুলচা তৈরি করার জন্য আলু লাগবে, আমি আলু এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ দিব। কুলচা তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, মরিচ কুচি দিচ্ছি, জিরার গুঁড়া দিব একটু, ধনিয়ার গুঁড়োটা দিব, শুকনো মরিচ দিচ্ছি গুঁড়া। এগুলাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু পেস্টের মধ্যে একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাকে আরো ভালো করে মাখাবো। ঢাকনাটা খুলে দেখি ময়দার পেস্টের খবর কি। এই যেরকম হয়েছে, এখন এরকম ভালো করে মাখিয়ে নিই। এরকম করে নিব। আমি এখন কুলচা তৈরি করছি। আলু পুর দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দেবো, একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটাকে বেলে নিব। গরম দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখেন ফুলে কিরকম হয়েছে। এখন এটাকে আমি উল্টে দিব। কুলচা রেডি হয়ে গেছে, যেন নামিয়ে নিচ্ছি। ফুলে গেছে। আমি এখন এটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি না দিলেও আপনারা তেলও দিতে পারেন, ব্রাশ করে নিলে টেস্ট হয়। ঢেকে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে।
কুলচা তৈরি করে।